বর্তমান বাজারে 20 থেকে 30 লক্ষ টাকায় ব্র্যান্ড নিউ গাড়ি থাকতেও জাপানিজ রিকন্ডিশন গাড়ির চাহিদা এত বেশি কেন? বিশ্বে জাপানি গাড়ির যে চাহিদা সেটা অন্য কোনো গাড়ি দিয়ে মেটানো সম্ভব না। জাপানি গাড়ি ওরা 100% কোয়ালিটি এনশিওর করে, 100-এ 100 থাকে ওদের প্রত্যেকটা গাড়ির কোয়ালিটি, যার কারণে রিকন্ডিশন গাড়িগুলো বিশ্বে এত চাহিদা জাপানিজ। আপনারা যদি দেখেন জাপানিজ গাড়িগুলোর বিল্ড কোয়ালিটি এতটা ভালো হয় যে আমাদের দেশে এখনও 20-30 বছর আগের টয়োটা গাড়িও রাস্তা দাপিয়ে বেড়ায়। আর মেনটেন্যান্সের কথা যদি আসি, জাপানিজ রিকন্ডিশন ইউনিট বা টয়োটার যে কোনো গাড়ি মেনটেন্যান্স খুব ইজি হয়ে থাকে এবং কস্ট এফিশিয়েন্ট হয়ে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের যে কোনো গ্যারেজে, যে কোনো ওয়ার্কশপে টয়োটার গাড়িগুলোর কাজ বা জাপানিজ রিকন্ডিশন ইউনিটগুলোর কাজ খুব ইজিলি হয় এবং সবাই মোটামুটি পারে, সব মেকানিকরাই পারে। অ্যান্ড সেকেন্ডলি এগুলোর পার্টস অ্যাভেলেবিলিটি অনেক বেশি থাকে, যার কারণে স্পেয়ার পার্টসের প্রাইস অনেক কমে আসে, কস্ট এফিশিয়েন্ট হয়। রিসেল ভ্যালুর কথা বললে জাপানিজ রিকন্ডিশন ইউনিটগুলোর বিক্রিও সহজ হয় এবং রিসেল ভ্যালু অনেক ভালো পাওয়া যায়। বাংলাদেশের মতো দেশে গাড়ি পারচেস করা শুধু একটা ভেহিকেল পারচেস করা না, এটা একটা স্মার্ট ইনভেস্টমেন্ট। তাই এই ইনভেস্টমেন্টের সময় সতর্কতা অবলম্বন করুন।